হুজুর আপনারা কয় ভাই? আচ্ছা, আরেক ভাইয়ের নাম আপনার আপনার নাম আতাউল্লাহ। হুজুরের নাম হইল আতাউল্লাহ। হুজুরের ভাইয়ের খুব খেয়াল করেন, সিহন কথা। হুজুরের নাম আতাউল্লাহ, হুজুরের ভাইয়ের নাম সানাউল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ফার্স্ট ভাই দুইজন হইলে আমরা সারব। হুজুরের ফুতের নাম কোন? শিব্বির আহমদ। আমরা এখানে এক শিব্বির আছে। এই শিব্বিরে আমি তো ধরতাম পারছি না কি তারে। আমরা শিবিরে শিবিরে মিল্লা গেছে পরে দিতে বার হাবা কয়না দি এই শিব্বির আহমদ। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ আমরা পয়েন্ট পাইয়া গেছি। তাহলে হুজুর তারা মনে করেন দুই ভাই আতাউল্লাহ আর সানাউল্লাহ। তারা দুই ভাইয়ে আপনার বইয়া রয়েছে সরাই বাজারও। কখনো সরাইল উপজেলা বাজারও একবার দুধের চা বেছে হ্যাঁ বেড়ার দহনো বইয়া বইয়া উনি আর ওনার ভাই যে সানাউল্লাহ, তারা দুনু ভাইয়ে এই ব্রাহ্মণবাড়িয়াতে আইতে আছে। ওই জামে ইউনিসারতে কোনো একটা কাম আছিল, সাইডে আইতে আইতে রাত্র 10টা বাজে গেছে গা। তারা মনে করছে এবারে আবার কইছে সানাউল্লাহ আমরা যখন ওই আইসি যখন রাইট হইয়া গেছে গা দুনু ভাইয়ে 2 কাপ চা খাইয়া যাই। তো দুধের চা খাওয়ানোর লেগে তারা ঢুকছে। এর ভিতরে এবারের ফুতে শিববিরে মনে করেন তে সিটাগাং থাহে। কিটাগাং যেটা প্রশ্ন করে আওয়াজ করে লইয়া করবেন কিটাগাং সিটাগাং থাহে মনে করেন শিববিরে। শিববিরেও আইয়া সরাইল নামছে। শিববিরেও জানে এই দোকানে যে দুধ চা বালা পাওয়া যায়। তেও ঢুকছে মনে করছে আচ্ছা চাটা খাইয়ে এবার যে শরীরটা ঠান্ডা হইয়া রয়েছে। এর ভিতরে নাইমা দেখে তার আব্বা আতাউল্লাহ তার চাচা সানাউল্লাহ দুজনে বইয়া বইয়া চা খায়। শিববিরে করছে গীতা তার আব্বার দিকে না চাইয়া, তার আব্বারে বালাবুড়া না জিগাইয়া, তার আব্বারে সালাম না দিয়া তার চাচা সানাউল্লাহর কাছে গিয়া চাচা কেমন আছেন সানাউল্লাহর কাছে গেছে। গিয়া সেটা তার আব্বারে দেখতে না দেহার বান কইরা চাচার কাছে গিয়া ফাও ধরে সালাম কইরা আব্বা কেমন আছেন। কারে কইছে? এই তো মাশাআল্লাহ বুঝা একটু জোরে কইতে হইব। কারে কইছে? তার আব্বা এখনো আছে নাকি নাই? এটা যে শিববির যে আতাউল্লাহ সাহেবের ছেলে দোহানো জেত্রী মানুষ সকলে জানে। যখনে তে আতাউল্লাহ সাহেবরা হালাইয়া সানাউল্লাহ সাহেবরা আব্বাটা খেলাইছে, এই ডাকার সাথে সাথে দোকানটা কি চুপ করে হয়েছে না আইস দিয়ালাইছে, সবাই মিল্লা হাসি দিয়ালাইছে। কি রে আতাউল্লাহ বাইসাবের ফুতে দি সানাউল্লাহ বাইসাব রে আব্বারে খেলাইছে। আহারে কি হইব লাভ, দুনিয়াটা কেয়ামতের লক্ষণ রে। এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া এবার আর মনে কি আনন্দ না কষ্ট? এবার মনে মনে করে ফুতরে তুই আজ যে আমার এই বেজ্জুতি করলি, তুই বাচ্চা অনের কথা আছিল 10 মাস 10 দিনে আল্লাহর হুকুমে তুই আইয়া ফরসত আগে। এরপরে তোরে এই বোতলের ভিতরে শিশি কাছের ভিতরে তোরে 2.5 লাখ 2.5 লাখ টাকা বিল দিছি। তুই তখন সত্তা সেই সময় তোরে 2.5 লাখ টাকা খরচ করা লাইছি তোর ফিসে। সুইটটা থাকতে তোরে বাজারও লয়ে গেছি আঙ্গুলো ধরে ধইরা চিপস খাওয়াইছি আমি, লজেন খাওয়াইছি আমি, লুঙ্গি কিনা দিছি আমি, হাফ প্যান্ট কিনা দিছি আমি। আর হয়তো তুই সানাউল্লাহ রাপড়া হ। হ্যাঁ, এবার আর মনটা কষ্ট, গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। এবার কেউ লোক কিচ্ছু না কইয়া বাইতেছে পরে দেখে যে কপালো গাম জমে রয়েছে, চোখটি লাল লাল। এবার খাটটার উপরে দুপুরে বইসে পরে ওনার ওয়াইফ এই ইয়ার শিববিরের আম্মায় আইয়া সেটা কই কি আপনি কি মন খারাপ? কই কি আর মন থাকলে না খারাপ হইতো। কয় কি তো হইছে? কয় এই শিববিরাটা একটা কাম করছে তে। কয় কি তা করছে? ওই দোহানটা ভর্তি মানুষ, এত্রি মানুষের সামনে তা আমারে হালাইয়া সানাউল্লাহ রাবড়াই কা বইয়া রয়েছে। এবারে কয় এই কাম করছে তো এই কাম করতে বাইতে গুলো যা বাইতে লোক যা। আরে আল্লাহ ফুট ফেটো ধরছিলাম, আল্লাহকে ফুট ফেটো ধরছিলাম। তো সানাউল্লাহ ভাই সাহেব দিকে আব্বারা হে তার আব্বা ছিল নাতে আজ বাইতে লোক তারে। এরপরে খবর হইব তার। ভাই সাহেব আমরা সব বুদ্ধিমান মানুষ, আমরা অনেক চালাক হইছি। হ্যাঁ, আতাউল্লাহ ভাইয়ের ছেলে শিববিরে আতাউল্লাহ ভাইয়ের আব্বা না ডাকলে সানাউল্লাহর আব্বা ডাকলে যদি আতাউল্লাহ ভাইয়ের এত কষ্ট হয়, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন দিল সমতল করে, যে আল্লাহ কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, মাছের পরে গাছ দিল নদীর কিনারে।
গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে দিল রস। যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আশরাফুল মাখলুকাত ঘোষণা দিল তোমার জন্য সব বানাইলো। আতাউল্লাহ সাহেবের ছেলে শিববীরে সানাউল্লাহ ভাইয়েরা আব্বা ডাকলে, আতাউল্লাহ ভাইয়ের যদি এত কষ্ট হয় যে আল্লাহ তোমারে সব দিল, সব দিল, সব দিল, তোমারে মানুষ বানাইলো, এই আল্লাহর বাদ দিয়ে মাজারে গিয়া যখন সাজদা দাও আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আল্লাহ জ্ঞানী আমি তোরে মানুষ বানাইছিলাম, তোরে বানানোর আগে যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছিলাম, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আলোচনা হয়েছে তখন সব ফেরেশতারা হইল মেম্বার অফ পার্লামেন্ট। এখন মেম্বার অফ পার্লামেন্ট যারা, সবাইকে আল্লাহ ডাকলেন, সবাই জানতে চাইলেন মাওলা ও রব্বে কারীম কেন আপনি ডেকেছেন, কি দরকার আমাদের? আল্লাহ সেদিন একটা আলোচনা করেছিলেন, আলোচনাটা যেন আমরা জানতে পারি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার আলোচ্য বিষয় কোরআনে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সব অনেকেই জানি, অনেকেই পারি, চলো সবাই মিলে পড়ি। আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয় ফেরেশতারে, ও ফেরেশতা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয় মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ বানাবেন। একজনের ক্ষেতের লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার আইলো ঢুইকা যাবে, মানুষ বানাইবেন। তিতাস নদীর চটকি ফাত এক বেড়ায়, মাছ দৌড়া লইয়া যাইব আরেক বেড়ায়, মানুষ বানাইবেন। রেন্ডি করুই গাছ দিয়ে আরেক বেড়ার উড়ান বেড়ায় আন্দার করে লাইব, মানুষ বানাইবেন। বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দো। আমি এই ওয়াজ যখন সফিল্লা ভাই, আমি এই ওয়াজ গিয়ে করছি শান্তি কিনদি না, আরে কথা না করলে তো ওয়াজ হইতো না। শান্তিটা যখন আমি কইছি বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দৌড়, সব মানুষ লাভ দিয়া দাঁড়াই গেছে। আমি কিও 4-5 বছর আগে আর কি, আমি ওই কিও দাঁড়াইছেন কিরে, কই ফা ওয়াজ করেন না, ওহনার আমরা বাক্স লইয়া দৌড়ে দৌড়ি, আমি আওয়া আছে, তার আও নাই। শেষ পর্যন্ত আমি 4-5 জন মুরব্বীরে যে খাড়া করাইলাম, কইল ও আমি দি কই মানুষ বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় দৌড়াদৌড়ি নাই। 4-5 জন মুরব্বী আমার দিকে হাসি দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড় নাই। ঠিক কিনা খাও, ঠিক কিনা খাও। কারবারটা গেছে, গেছে নাকি গেছে না? গত 15টা বছর তোমারে মানুষ বানাইয়া আল্লাহ তোমারে নাম দিছে আশরাফুল মাখলুকাত। তুমি বুড়ের আগের রাত, আমি তুমি দামি, আমরা আমরা তোমরা তোমরা, মিলজিল করে 15টা বছর যারা ভোটার হইছে, আমার কলিজার টুকরা যুবকেরা ভোট কেন্দ্রে যাওয়া লাগে নাই, ঠিক কিনা বলো? এই কারবারটা গেছে। ফেরেশতারা কইছে আল্লাহ মানুষ বানাইয়েন না, এটা এইটাই করবো, এইটাই তো করবো। সুতরাং দরকার নাই দিনের ভোট রাইতে সাইরা লাইব, দরকার নাই এইটা মানুষ টানুষ বানাবে। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ। কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ নষ্ট হয়ে গেছে? তারপরে যে উঠলো উঠলো কি তার এবার এবারে শেষুরা উডনের চিন্তাও করবা না, পেশাব ধরলো আর 2-2.5 ঘন্টা রাহন যায়, ঠিক রে? একদম উডাউডি দরকার নাই, সবাই বসে থাকো, মন দিয়ে শুনো। আবার কবে মাহফিল হবে, আবার আমি আসতে পারি না না পারি, সুতরাং টেনশনের দরকার, সাফা দিয়া বসেন,
আজকে ঘড়ির দিকে চাওয়ার নাই, কয় ঘন্টা হইব এটা কখন যাইতো না। এটা হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগছে, যদি বাইতে যাইতাম পারতাম না, যেই নমুনা। এটা কথার কথা, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। মুসলমান আবার ১,৫০০ বছর আগে নবী পাঠা, সুবহানাল্লাহ কয় না, ১,৫০০ বছর আগে যখন নবী পাঠাইলেন, এই নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ দুই ভাগ হয়ে গেছে, জান্নাতি জাহান্নামী। এখন জাহান্নামী কারা? ওদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক বাবা, বিরক্ত করো না, এরকম করো না, বিরক্ত করো না, আমিন কর। এরকম জানোয়ারের চাইতে খারাপ এই বাংলাদেশও আছে নাকি নাই? ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, চারটিখানি কথা না, আপনাদের গ্রামে এই অরওয়াইল থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকেও পড়ে, সংখ্যা একেবারেই কম। পুরা বাংলাদেশে এক গ্রামে বেশিতে বেশি পড়লে কয়জন পড়ব? ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তো চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর হেতে কইয়া বইছে যে যারা খুব খেয়াল করে, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব পরে, অর্থাৎ যেই সব মেয়েরা পর্দা করে, মনে করেন হুজুর আতাউল্লাহ হুজুরের মেয়ে, ওনার মেয়ে খুব পর্দা নিশি, এখন ওনার মেয়ে ভালো মেধা, স্কুলে কলেজে পড়েছে, শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে কয় যেই মেয়েরা পর্দা করে, বুরকা লাগায়, হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই ভালো হয়। আপনারা কি রাজি? কথা কেনা রাজি? তো নাউজুবিল্লাহ বলবেন না। তার নাম কিন্তু মুসলমানের নাম, মুসলমান, তার আব্বাও মুসলমান, তার মাও মুসলমান, তার নামও মুসলমানের নাম। সে কত বড় জঘন্য কথাটা বলছে, পর্দা করা কি নফল না ফরজ? এই ফরজ পর্দার ব্যাপারে বাংলাদেশের মতো জায়গায় বসে কত বড় সাহস আমার দেশের রিক্সা শ্রমিক জনতার, ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ভিসি, প্রফেসি, ডিন পর্যন্ত প্রতিটা প্রফেসরের বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলেন? রিক্সাওয়ালার টাকায়, কুলি মজুরের টাকায় তাদের বেতন হয়। সেই বাংলাদেশে, যেই বাংলাদেশ মসজিদের দেশ, যেই বাংলাদেশ মাদ্রাসার দেশ, যেই বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, এই বাংলাদেশে আশার নামাজ পড়ে, যেখানে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার যাদের ঘুম ভাঙে, যেই বাংলাদেশে হক্কানি আলেম ওলামা পীর বা শায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলে। আমি বলি সাহস থাকলে অরুয়াইলের জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না।